দুবাই আন্তর্জাতিক এয়ার শো চলাকালীন একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নামান সিয়াল। উইং কমান্ডার সিয়াল এয়ার শোতে ভারতীয় স্বদেশি যুদ্ধবিমান LCA তেজাসের ডেমনস্ট্রেশন করছিলেন। ঠিক সেই সময় একটি নেগেটিভ জি টার্ন ম্যানুভার সম্পাদনের পর তেজসটি মাটিতে আছড়ে পড়ে। LCA তেজাস হল ভারতের প্রথম ইন্ডিজিনাসলি ডেভেলপড ফাইটার জেট, যা 4.5 জেনারেশন মাল্টিরোল লাইট কমব্যাট এয়ারক্রাফটের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা পুরনো MiG-21 এর প্ল্যাটফর্মকে রিপ্লেস করার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা ম্যানুফ্যাকচার করা হচ্ছে। এই বিমানটি স্টেবল ফ্লাইটের জন্য সফিস্টিকেটেড ফ্লাই বাই ওয়্যার সিস্টেম ব্যবহার করে। কিন্তু 21শে সেপ্টেম্বর দুপুর 2:10 এমন কিছু ঘটল, যার কারণে তেজস দুবাইয়ের মাটিতেই ধ্বংস হয়ে যায়। যখন ফ্লাইটের পাইলট একটি লো অল্টিটিউড রোলিংয়ের সময় নেগেটিভ জি টার্ন ফোর্স প্রদর্শন করতে থাকে, তখন ফ্লাইটটি গ্রাউন্ড লেভেলের এতটাই কাছে ছিল যে যেখান থেকে ভার্টিক্যাল ইঞ্জিন থ্রাস্ট পাওয়া প্রায় অসম্ভব ছিল এবং তেজাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে। কিন্তু এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে বহুপাক্ষিক চাপ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তর্জাতিক এভিয়েশন মার্কেটে ভারতের উত্থান ঠেকানোর একটি গোপন প্রচেষ্টা? তাহলে আসুন জেনে নিই এই ক্র্যাশের পেছনের সম্ভাব্য কারণগুলি। প্রাথমিক বিশ্লেষণকারীরা বলেছেন যে দুর্ঘটনার মূল কারণ হতে পারে নেগেটিভ জি ফোর্স টার্ন। এটি এমন একটি ভয়ঙ্কর অ্যারোবেটিক ম্যানিউভার যেখানে বিমান এবং পাইলট রিভার্স গ্র্যাভিটি ফোর্স অনুভব করে। নেগেটিভ জি ফোর্স হলো এমন একটি ফোর্স যা সাধারণত গ্র্যাভিটির বিপরীতে কাজ করে। বিমান যত দ্রুত ম্যানুভার নেয়, তত বেশি এক বৈপরীত্য গতি তৈরি হয় এবং পাইলটের শরীরের সব রক্ত ওপরের দিকে অর্থাৎ মাথার দিকে সার্কুলেট হতে থাকে। এই ক্ষেত্রে পাইলটরা জি স্যুট পরে থাকে যাতে শরীরের রক্ত নিচের দিকে সঞ্চালিত না হয়। কিন্তু এক্সপার্ট ক্যাপ্টেন অনিল গৌড় বলেছেন হয়তো ওই মুহূর্তে জি স্যুট ঠিকভাবে কাজ করেনি, ফলে রক্ত নিচের দিকে চলে যায় এবং পাইলট এক ধরনের ব্ল্যাকআউট অনুভব করেছিলেন। বিশ্লেষকদের মতে এই সময় এয়ারক্রাফটটি নেগেটিভ জি ফোর্স ডাইভের পর ব্যারেল রোল অর্থাৎ এয়ারক্রাফটটি পুরো অ্যাক্সেল রোটেশন করতে থাকে, যেটি ছিল একটি লো অল্টিটিউড রোলিং ম্যানিওভার। যখন জি ফোর্স দ্রুত বাড়তে থাকে, ঠিক তখনই ফাইটার জেটটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অপর্যাপ্ত উচ্চতার কারণে এটি ভার্টিক্যাল রিকভার করতে পারে না। এই ধরনের অ্যাক্রোব্যাটিক ম্যানিওভার সাধারণত বেশি উচ্চতায় এবং নিরাপদ গ্যাপ সহকারে করা হয়, যাতে পাইলটের ভুলের সুযোগে বিমানটিকে পুনরুদ্ধার করা যায়। তবে এখানে স্পষ্টতই রিকভারি টাইম খুবই কম ছিল।